नमस्कार जाना दरकार चैनेले आपनादेर स्वागत। आज के आमरा आलोचना करब जमिर दाग परिवर्तन। आपनारा जानेन जारा एकटू पुरातन आछेन तारा ठीक सठिकभावेई जानेन जे आगे साबेक दाग माने आरएस दाग छिलो, सेटाके परे हाल दाग माने एलआर दागे कनभार्ट हयेछे। अथवा हाल दाग थेके साबेक दाग किभाबे देखा जाबे। एखन आपनि एलआर दाग देखछेन, सेटा विगत दिने आरएसे कत दाग छिलो सेटाও আপনি অনলাইনে দেখে নিতে পারবেন, বা আপনার দাগ নম্বর বা আপনার জমি অনেক দিন আগে কেনা আছে সেটা আরএস দাগে কিনা আছে, বা এখন এলআর দাগে কত নম্বর দাগ হয়েছে সেটাও কিন্তু আপনি অনলাইনের মারফত আমরা দেখে নিতে পারছি। তো সেই পদ্ধতি আমরা আজকে দেখে নেব, সেই পদ্ধতি আলোচনা করব। আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক তাহলে আজকের আলোচনা জমির দাগ নম্বর পরিবর্তন। তো আমরা প্রথমেই চলে যাব গুগলে গিয়ে আমরা লিখে নেব আমাদের যে রাজ্য সরকারের বাংলার ভূমি ওয়েবসাইট। বাংলার ভূমি লেখার পর যে ওয়েবসাইটটি বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে দেখুন 1 2 3 4 5 6 ছখানা আইকন আছে। এই আইকনগুলোর মধ্যেই আমাদের যাবতীয় সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। তো আমরা প্রথমেই সিটিজেন সার্ভিসেসে যাব। সিটিজেন সার্ভিসেসে ক্লিক করার পর অনেক কয়েকটি অপশান বেরিয়ে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 বিভিন্ন ধরনের অপশান আছে, বিভিন্ন ধরনের অপরচুনিটি আছে, অনলাইনে সার্ভিস আছে। সেই সার্ভিসগুলো আমরা পেতে পারি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই ওয়েবসাইটের মারফতে আমাদের রাজ্যের 23টি জেলার বিভিন্ন ধরনের মৌজা এবং দাগ নম্বরের ইতিহাস কিন্তু আমরা এখানেই লিপিবদ্ধ করা আছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এইবার আমরা আজকে দেখে নেব যে আরএস এবং এলআর ইনফরমেশন আমরা প্রথমেই আলোচনা করেছিলাম, এবং এই আরএস এবং এলআর ইনফরমেশন করতে গেলে লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে। সাইন ইন করতে গেলে আপনারা সাইন আপ অপশান আছে সেখানে যে খুব ইজি, সেটা ইজিলিভাবেই করে নিয়ে আপনারা কিন্তু ঢুকে যেতে পারবেন। সেই জন্য কোনো খুব একটা কমপ্লিকেটেড ব্যাপার নেই। তো আমরা সেখানে ক্যাপচা দিয়ে বেরিয়ে আসব 98। এখানে আমরা যখন এই ইন্টারফেসে ঢুকে যাব পোর্টালের বাংলার ভূমি পোর্টালে, এই দেখুন এইবার আরএস এবং এলআর প্লট ইনফরমেশন কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। এইবার আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়ে আপনি যে জেলায় ডিস্ট্রিক্ট আছে সেই জেলার ডিস্ট্রিক্ট আপনি দেবেন। আজকে আমরা যে কোনো জেলায় আলোচনা করে নেব। আমরা আজকে ঢুকে যেতে পারি, প্রথমেই বীরভূম ঢুকে যেতে পারি। বীরভূমে ঢুকে গেলাম, তারপরে সেখানে একটা ব্লক আছে, সেই ব্লকের মধ্যে মৌজা আছে। মৌজা আমরা কিন্তু ঢুকে গেলাম যে কোনো একটা মৌজার মধ্যে। সেখানে যে আমরা একটা আরএস দাগ আগামীতে প্লট মানে এলআর কত হয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব। যে কোনো একটা সংখ্যা বা যে কোনো একটা দাগ নাম্বার আমরা দিলাম, তারপরে যে ক্যাপচা আছে সেই ক্যাপচা কিন্তু আমরা দিয়ে ফেলব। দেওয়ার পরেই কিন্তু আমাদের যে দাগ সেই দাগ কিন্তু বেরিয়ে আসবে। আপনার যে জেলায় সেই জেলার আপনি জেলা ব্লক মৌজা দেওয়ার পর আপনার যে আরএস দাগ সেই আরএস দাগ আপনি অবশ্যই এখানে দেওয়ার পর সেই যে ক্যাপচা সেই ক্যাপচা দেওয়ার পরে আমরা ভিউ করব। ভিউ করলেই আমরা কিন্তু দেখে নিতে পারছি আমাদের যে ইন্টারফেসটা কি বেরিয়ে এসেছে। তাহলেই এখানে দেখুন 1205 দাগ নম্বরে 1461 মানে 1461 আমরা কিন্তু হাল দাগ কিন্তু আমরা দেখে নিতে পারছি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সুবিধাই হয়ে গেল। যাদের 1205 আছে আরএস দাগ বিগত দিনে, তাদের এখন নতুন দাগ হচ্ছে 1461। দেখুন আমরা তাহলে অন্য ডিস্ট্রিক্টও দেখে নিতে পারি। এখন তাহলে আমরা একটা অন্য ডিস্ট্রিক্ট দেখে নিচ্ছি। সেখানে আমরা দিয়ে দিলাম অন্য ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট নেম, ব্লক নেম দিয়ে দিচ্ছি, মৌজাও দিয়ে দিচ্ছি। তারপরে আমরা দেখে নেব এখানে সাবেক দাগ মানে আরএস দাগে কি আছে সেটাও দিয়ে দিলাম, আরএস দাগ দিলাম। এবার ক্যাপচাটা আমাদের দিয়ে দিতে হবে 8VJL। এই দেখুন আমি যে 16 নাম্বার মানে 16 নাম্বার সাবেক দাগ দিয়েছি আরএস প্লট নাম্বার, সেখান থেকে হাল দাগ মানে এলআর দাগ কতগুলো দাগ হয়েছে 16 তো আছেই,
ষোলো থেকেই হয়েছে, কিন্তু 16-র পরবর্তীতে দেখুন 258, 259, 260, 261, এই করে 262, 63, 64, 65, 66, 67, 274, 282, 283, 284, 285, 286, এই করে প্রায় অনেক কয়েকটি দাগ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন আস্তে আস্তে তুলছি। এই 16 থেকে নতুন দাগ অনেক কয়েকটি হয়েছে। আমরা গুনেও নিতে পারবো যে কতগুলো হয়েছে। তাহলে আমরা গুনে নেবো, লাস্ট এইটে 380 এসেছে, লাস্ট গুনে 381 আর নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 খানা দাগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এরপরে দেখে নেব এবার এই দাগগুলো দিয়ে আমরা নতুন এলার দাগ যেটা হয়ে গেল প্রায় 55 খানা, একটা দাগ আরএস দাগ থেকে 16 নাম্বার দাগ থেকে 55 খানা নতুন দাগ কিন্তু আমরা তৈরি হয়েছে। এবার আমরা দেখুন এই যে 258, 259, 260, আমরা তাহলে হাল দাগ দিয়ে 260কে আবার দেখে নেব যে পুরাতন দাগটা দেখাচ্ছে কিনা। সেটাও কিন্তু আমরা পরখ করে নিতে পারবো যে কি হয়ে আছে অ্যাকচুয়ালি। যে ক্যাপচা দিয়ে দেব, ক্যাপচাটা মাস দিতেই হবে। এই দেখুন 260 প্লট নাম্বার দিয়েছি আমরা, এলআর প্লট নাম্বার, সেটা আবার কিন্তু ঘুরিয়ে আরএস 16তেই কিন্তু কনভার্ট দেখাচ্ছে, যে পুরাতন প্লট নাম্বারটা আরএস প্লট নাম্বার 16ই কিন্তু দেখাচ্ছে। সুতরাং আপনারা কিন্তু এইভাবেই দেখে নিতে পারবেন আপনাদের বিগত দিনের যে আরএস দাগ, সেই আরএস দাগ এখন এলআর দাগে কতটা বা কি বা কোন দাগে কনভার্ট হয়েছে, কত নম্বর দাগে কনভার্ট হয়েছে, বা আপনার এলআর দাগের আগের ভবিষ্যৎ কি আছে, আগের ভবিষ্যৎ মানে আরএস দাগ কত ছিল সেটা আপনার পুরাতন যদি খতিয়ান আরএস খতিয়ান থাকে সেটা আরএস খতিয়ানের থেকে মিলিয়ে নিতে পারবেন, বা আপনার এলআর দাগ দিয়ে আপনি কিন্তু বিগত দিনের যে আরএস দাগ, সেই আরএস দাগ আপনি কিন্তু সম্পূর্ণ যাবতীয় তথ্য কিন্তু আরএস দাগের আপনি দেখে নিতে পারছেন। এবং আপনি যদি আরএস দাগ তুলতে চান সেটা তো আপনাকে বিএলআর অফিসে যোগাযোগ করে নিতে হবে। তো এই একটা নতুন অনলাইনে আমরা কিন্তু এই আরএস থেকে এলআর এবং এলআর থেকে আরএস এই দাগ দেখার যে পদ্ধতি, সেই পদ্ধতি আজকে আমরা আলোচনা করলাম। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং পাশাপাশি আবেদন থাকবে আবারও যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও নতুন তথ্য, জমির উপরে নতুন তথ্য, ল্যান্ডের উপরে নতুন তথ্য এবং অজানা কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ভালো থাকবেন।